একজন দায়িত্বশীলের ভিতরে কীরকম গুণাগুণ থাকা প্রয়োজন এর উপরে সংক্ষেপে আলোচনা করা হয়েছিল। তা আমরা এই পৃথিবীতে সকলেই দায়িত্বশীল, প্রত্যেকের পিছনে দায়িত্ববান। অতএব আমরা ওই হাদিসগুলোকে সামনে রেখে নিজেদের দায়িত্বের দিকে অগ্রসর হয়ে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় ইসলামের জন্য আত্মত্যাগ। মানুষকে কেউ যদি নিজেকে নিজে মুমিন দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, তাহলে ইসলামের জন্য তাকে অনেক কিছু ত্যাগ করা লাগতে পারে। দুনিয়াতে অনেক কিছু ত্যাগ স্বীকার তাকে করা লাগতে পারে বা করতে হবে। সম্মানিত মুসল্লিন কিরাম, তা আজকের আলোচনার বিষয় হলো আত্মত্যাগ। ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। সম্মানিত মুসল্লিন কিরাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি, তোমরা মনে করেছো কি আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? তার পিছনে কিছু না কিছু উদ্দেশ্য বা রহস্য আছে। আল্লাহ এটা না দেখে কিন্তু ছাড়বেন না। তো সম্মানিত মুসল্লিন কিরাম, যা বুঝাতে চাচ্ছিলাম যে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন যুগে যুগে নবী রাসূলেরা এসেছেন, তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম নবী, মাহারা নবী, বাবাহারা নবী, সাধারণ একজন মানুষ হিসেবে দুনিয়াতে আসলেন। তার মায়ের পেটে যখন 6 মাস বয়স, তখন সে তার বাপকে হারিয়েছে। এরপরে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আবার যখন তার বয়স 6 মাস হয়ে গিয়েছে, তখন তার মাকে হারিয়েছে। এরকমভাবে পর্যায়ক্রমে তারা আত্মীয় স্বজনের মাঝ থেকে প্রায় 8 থেকে 10 জন ব্যক্তিকে সে হারিয়েছে অল্প সময়ের মধ্যেই। এরপরে তাকে নবুয়তি দেওয়া হলেও তাকে ত্যাগ স্বীকার করতে হলো। কি ত্যাগ স্বীকার করলেন? আগে ধরলেন ধৈর্য ধারণ, এরপরে করলেন ত্যাগ স্বীকার। কি ত্যাগ স্বীকার করলেন? তাকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে মুহাম্মদ, আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে। কিসের জন্য? দ্বীনের দাওয়াতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন। এরপরে মদিনায় যখন কাজ করা শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে মুহাম্মদ, আপনাকে এখন মদিনায় নয়, আপনাকে এখন চলে যেতে হবে তায়েফে। সেখানে যে কি হবে, কি ঘটবে, কোনো কিছুই ভাবলেন না, কোনো কিছু জানতেও চাইলেন না। আল্লাহ বলেছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িঘর, নিজের সন্তানাদি, স্ত্রী সব কিছু ত্যাগ করে চলে গেলেন মক্কায়। আবার মক্কা থেকে চলে গেলেন মদিনায়, মদিনা থেকে চলে গেলেন তায়েফে। এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পিছে কোনো কিছু না ভেবে শুধু দ্বীনের খাতিরে, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করে নিজের বাড়ি, স্ত্রী, সন্তানাদি সব ছেড়ে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আরও অন্যান্য নবী রাসূল যারা এসেছিলেন তাদেরকে এরকমভাবে অনেক নজির আছে, তাদেরকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে একটি সন্তান লাভ করেছিলেন। আর এই 86 বছর বয়সে সন্তান লাভ করার পরেও এত আদরের সন্তান, মহব্বতের সন্তান, কলিজার টুকরা, তাকে আল্লাহ তাআলা বললেন যে আপনার প্রিয় বস্তু, আপনার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ছুরি চালালেন। এটাও তার জন্য একটা আত্মত্যাগ বা ধৈর্যের পরিচয় ছিল। বলেন সুবহানাল্লাহ।
আমি পারবো। যদি বলে যে তোমার ছেলেটা পাগল, কিছুই বোঝে না, একে দিয়ে তুমি কি করবা, একে জবে করে দাও, পারবেন নিজের ছেলেকে জবে করতে? সম্মানিত মুসলিম কিরাম, আপনার সন্তান পারবে আপনাকে জবে করতে? কোনো সন্তান বাপকে জবে করতে পারবে? যে হ্যাঁ দুনিয়াতে করে, হয়তো বলবেন দুনিয়াতে এরকম করে, ও মানুষ থাকে না। যখন মানুষ এগুলো করে তখন ও আর মানুষ থাকে না। যেমন মায়ের সাথে জেনায় লিপ্ত হচ্ছে মানুষ, মানুষ নিজের বোনের সাথে জেনায় লিপ্ত হচ্ছে, বাপ মেয়েকে ধর্ষণ করছে, এরকম অসংখ্য নজির, অসংখ্য রেকর্ড বাংলাদেশে পেপার পত্রিকায়, ফেসবুকে বিভিন্ন খবরে পাওয়া যায়। কিন্তু আসলে এগুলো ঘটে সত্য, কিন্তু যাদের মাধ্যমে ঘটে তারা মানুষ থাকে না, তারা অমানুষ। তো সম্মানিত মুসলিম কিরাম, যে কথা বুঝতে চাচ্ছি, ইসলামের জন্য তারা অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ৮৬ বছর বয়সে তার ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, একটুও দ্বিধা করলেন না। সম্মানিত মুসলিম কিরাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল ধীরে ধীরে হাঁটি হাঁটি পায়ে পায়ে বড় হতে লাগলো। ইসমাইলকে বিবাহ করালেন, ইসমাইল বিবাহ করলো। ইসমাইলের স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তার বাবা বলে আসলেন। ঘটনাগুলো শুনেছেন, সংক্ষেপে বলছি। বললেন যে ইসমাইল বাড়িতে আসলে বলবা যে ঘরের চৌকট যেন পরিবর্তন করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে চলে আসলেন। ইসমাইল বাড়িতে আসলেন, তার স্ত্রী বললেন যে একজন বৃদ্ধা লোক এসেছিলেন, এই প্রশ্ন করেছে, আমি এই উত্তর দিয়েছি। লাস্ট কথা ছিল এই যে এই ঘরের চৌকট যেন পরিবর্তন করে। ইসমাইল আলাইহিস সালাম শোনার সঙ্গে সঙ্গে বলেছে, তোকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তার মানে যে এসেছিল সে আমার বাবা, আর তার কথা মোতাবেক ঘরের চৌকট পরিবর্তন করতে বলেছেন। এর মানে এই তোমাকে তালাক দিতে বলেছে। আমি ইসমাইল তোমাকে নিয়ে আর সংসার করতে পারবো না। সম্মানিত মুসলিম কিরাম, আজ যদি বাংলাদেশে কোনো বাপ তার ছেলেকে বলে তোর বউকে তুই তালাক দে, ছেলে কি তার বাপের কথায় সাথে সাথে তালাক দিবে? আর কোনো বাপ কি আসলে ইসলামী শরিয়া মোতাবেক যে নিয়ম নীতির উপরে থাকার দরকার সেই নিয়মের উপরে ভিত্তি করে কোনো বাপ কি তার ছেলের বউকে তালাক দেওয়ার কথা বলে? এরকম কোনো রেকর্ড নেই। তবে তখনও তারা আত্মত্যাগ, তারা ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে। ইসমাইল আলাইহিস সালাম তার আদরের স্ত্রী, মহব্বতের স্ত্রী, তার এত মহব্বতের অর্ধাঙ্গিনী সাথী, তাকে এক কথায় তালাক দিয়ে দিলেন। শুধু তার বাপ বলে এসেছে যে এই ঘরের চৌকট যেন পরিবর্তন করে। তারা বাপকে কিভাবে মানত? মূলত বাপকে মানা নয়, মূলত ইসলামকে মানা। মূলত এখানে বাপকে মানা নয়, মূলত কি মানা? ইসলাম মানা। তো সম্মানিত মুসলিম কিরাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং কলিজার টুকরা সন্তানকে মরুভূমির প্রান্তে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান, শিশু বাচ্চা এবং তার স্ত্রী হাজেরাকে মরুভূমির প্রান্তে রেখে আসলেন, বালুর ভিতরে। সম্মানিত মুসলিম কিরাম, তাই বলতে চাচ্ছি, ইসলামের জন্য নবী রাসূলেরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তাকে 18টি বছর তার শরীরে পোকায় খেয়েছে, পুরো শরীর পোকা ধরে জর্জরিত হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য ধৈর্য হারা হননি। শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালামের 1 নয় 2 নয় 14টি সন্তান ছিল। আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিল 14 জন। একদিনেই 14 জন সন্তানকে আল্লাহ তাআলা নিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান একদিনই মারা গিয়েছে। সেখানেও আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। তো সম্মানিত মুসলিম কিরাম, আসলে মূলত ত্যাগ এবং ধৈর্য কী জিনিস এটা বোঝানোর জন্য আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এরকম অসংখ্য নবী রাসূল এসেছে, তাদের প্রত্যেকের পিছনে ত্যাগ ও ধৈর্যের পরিচয় আছে। এরপরে তারা নবী, এরপরে তারা দিন প্রতিষ্ঠা করেছে, এরপরে তারা দিনের
দাওয়াত দিয়ে বেরিয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, প্রত্যেকটা নবীর সন্তানেরা নবী হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন 14টি সন্তান মারা যাওয়ার পরেও সে ধৈর্য হারা হননি। আর ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে 28টি সন্তান দান করেছিলেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। এটা সব তার ইচ্ছা, সে কিভাবে করবে, কিভাবে দিবে, কাকে কিভাবে আল্লাহ তাআলা দিয়ে দিবে, এটা আল্লাহই ভালো জানে। সম্মানিত মুসলিম কিরাম, ধৈর্য ধারণ করেন, তার প্রতিফল দুনিয়াতেই পেয়ে যাবেন। দুনিয়াতে যদি না পান, পরকালে আপনার জন্য অপেক্ষা করছে, একথা নিশ্চিত। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছি প্রত্যেক নবীর সন্তানেরা নবী হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি কলিজার টুকরা সন্তান ছিল, ছেলে সন্তান। 4টি ছিল মেয়ে আর 3টি ছিল ছেলে। 60টি সন্তানের বাপ। এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকতেই 6টি সন্তানকে হারাতে হয়েছে। কয়টা সন্তান হারিয়েছে? কয়টা? 6 জন। 3টা ছেলে, 3টা মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মৃত্যুর পরে একটা সন্তান বেঁচে ছিল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যে 6টি সন্তান, 3টি মেয়ে 3টি ছেলে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকা অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। এটা কি একটা বাপের জন্য বিশাল একটা ধৈর্যের পরিচয় না? বিশাল ধৈর্যের পরিচয়। আজ বাংলাদেশে অনেক মানুষ বলে যে বাপের কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? আপনার 5টার ভেতরে একটা মারা গিয়েছে, আপনার 3টার ভেতরে একটা মারা গিয়েছে, আপনার 60টার ভেতরে একটা মারা গিয়েছে, তাতে আপনার এত চিন্তা, তাতে আপনি ধৈর্য হারিয়ে ফেললেন, তাতে আপনি বলে বসলেন আল্লাহ আর কাউরে চোখে দেখলো না, আল্লাহ বলছে আমাকে নিত। আল্লাহ কাকে নিবে কাকে রাখবে এই ডিসিশন কি আপনার সাথে করবে? আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আপনার কাছ থেকে কিছু নিয়ে, আবার আল্লাহ আপনাকে কিছু দিয়ে পরীক্ষা করবে। তো সম্মানিত মুসলিম কিরাম, আপনার সন্তান আপনি বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার থেকে নিয়ে, এটা আপনার জন্য একটা বিশাল পরীক্ষা। কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা, সবরের পরীক্ষা। তাই যদি না হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বেঁচে থাকতে তার 60টি সন্তান কেন হারাতে হলো? দুনিয়াতে না আসতেই তার বাপকে কেন হারাতে হলো? দুনিয়াতে আসার পরপরই তার মাকে কেন হারাতে হলো? এটা বিশাল ধৈর্যের পরিচয় এখানে। যার কাছে লালিত পালিত হয়েছে তার চাচা, তাকেও হারাতে হয়েছে। যার কাছে লালিত পালিত হয়েছে তার দাদা, তাকেও হারাতে হয়েছে। এরকমভাবে তার দুধমা হালিমা সবাইকে হারাতে হয়েছে। এত শোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পালন করেছে? সম্মানিত মুসলিম কিরাম, সব এগুলো মূলত আল্লাহর পরীক্ষা, মূলত আল্লাহর পরীক্ষা। এগুলো মুসলিম উম্মাহের জন্য ধৈর্যের পরিচয়। সম্মানিত মুসলিম কিরাম, গত 21শে জুলাই ঢাকা মাইলস্টোন অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা ঘটেছে, এটা আপনারা অনেকে জানেন, সবাই জানেন। এটা শতাধিক ছাত্রছাত্রী সেখানে জীবন হারিয়েছে আগুনে পুড়ে। হয়তো কোনো বাবার একটা সন্তান গেছে, হয়তো কোনো বাবার 2টা সন্তান গেছে, এরকমই তো। কিন্তু কারো ঘর থেকে একসাথে এতগুলো যায়নি আইয়ুব আলাইহিস সালামের যতগুলো গিয়েছিল। কারো ঘর থেকে এতগুলো যায়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো গিয়েছিল। এমনকি দিনের খাতিরে ইসলামকে মানার জন্য সে কতটুকু ঈমান আনয়ন করেছে, এটি পরীক্ষা নিরীক্ষার জন্য আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য বলেছে তোমার ঈমান কতটুকু আছে, এই আগুনে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। মানুষ নিজের ঈমান প্রমাণ করার জন্য আগুনে ঝাঁপিয়ে পড়েছে। পারবেন? জ্বলন্ত আগুনে জ্বলতে পারবেন? এটা ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কাউকে আগুনে পুড়ে পরীক্ষা করেছে যে তারা আমাকে কতটুকু বিশ্বাস করে, আমাকে কতটুকু মানে। এগুলোর কোনো পরীক্ষায় আপনার আমার সামনে এখনও আসেনি, যেগুলো নবী রাসূলদের ভেতরে ছিল।
নিজের সন্তানকে কুরবানি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। এই পরীক্ষা আপনি দিয়েছেন? একসাথে 14টি সন্তান হারাতে হয়েছে, এরকম পরীক্ষা আপনার সামনে এসেছে? যাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো পরীক্ষা আপনার সামনে এসেছে? কোনো কিছুই আসেনি। একটু একটু সমস্যাতে আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, একটু একটু সমস্যাতে আপনি নিজেকে হারিয়ে ফেলেন। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। আপনাকে এই দুনিয়াতে চলাফেরা করে অনেক কিছু দেখছেন, অনেক ভোগবিলাসিতা করছেন, এগুলোর মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, মানুষ বন্ধু বান্ধবীর মোহে পড়ে আজকে আপনি ইসলাম থেকে নিজেকে বের করে নিয়ে যাচ্ছেন, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন। অথচ যে দিন মানে না, যে দিন বোঝে না, যে ইসলাম মানে না, তাকে ত্যাগ করতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। যদি আপনি দিনের দাওয়াত দেওয়ার পরেও যদি না মানে, তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে। নিজের পরিবার হোক, নিজের স্ত্রী সন্তান হোক, নিজের আহাল পরিবার হোক, যাই হোক না কেন, আপনাকে এগুলো ত্যাগ স্বীকার করতে হবে। যে আপনি অন্ততপক্ষে তাদের সাথে জীবনযাপন করতে পারেন না যারা ইসলাম মানে না। বাংলাদেশে এমনও মানুষ আছে, এমনও পরিবারের সদস্য আছে, সপ্তাহে একদিন জুমা মসজিদেও আসে না, মাসে একদিন মসজিদে আসে না, 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতেও মসজিদে আসে না। এমনও মানুষ আছে তারা নিজেকে মুসলিম দাবি করে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কেউ এমনও আছে, আল্লাহ তাআলা বলছেন মান ইয়াশরি নাফসাহু বিতিগা, মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয়। এমন মানুষ দুনিয়াতে আছে না? আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নিজের জীবন দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছে সূরা বাকারার 207 নম্বর আয়াত, আল্লাহ বললেন মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দাদের উপরে আল্লাহর রহমত আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন বান্দাদের উপরে আল্লাহর রহমত আসবে, সবার উপরে আল্লাহর রহমত আসবে না। এমন বান্দাদের জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহর রহমত কিভাবে আসে তার নমুনা ওই যে আইয়ুব আলাইহিস সালাম 14টি সন্তান হারানোর পরে কয়টি সন্তান ফিরে পেয়েছিলেন? কয়টি? 28 জন, মানে ডাবল। 14টি হারানোর কারণে ধৈর্য ধারণ করেছিলেন, সবর দিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে 28 জন সন্তান দান করেছিলেন। সম্মানিত মুসলিম কিরাম, এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য ছুরি চালাচ্ছিলেন, এমন সময় জান্নাত থেকে সাথে সাথে জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে কুরবানির জন্য প্রস্তুতি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত নয়? যদি আপনি ধৈর্য ধারণ করেন, নিজেকে যদি ধৈর্যের পরিচয় দিতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এভাবেই আসবে। আর আল্লাহ একথাই বলেছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, ওই শ্রেণীর মানুষের উপরই আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে যারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। আপনার পাশের দেশে যদি যুদ্ধ হয়, আপনার ঘরের সাথে যদি প্রতিবেশীর সাথে আরেকজনের ঝগড়া বাজে, আপনি সেখানে ফিরেতে পারবেন না। গতকালের এক ঘটনা, জায়গাটার নাম ভুলে গেলাম, আপনার চাঁদপুরের ওই দিকে একটা ছেলে 3 বছর বিদেশ থাকার পরে বাংলাদেশে ফিরছে। বাংলাদেশে আসার সময় অনেকের শখ থাকে না? অনেকের শখ থাকে যে আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করে নিয়ে যাক। এরকম বাংলাদেশের মানুষ যে আবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়েও আসে। তো একটা পরিবার থেকে 10 জন সদস্য গিয়েছে, 9 জন সদস্য গিয়েছে তার ছেলেকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য। এয়ারপোর্ট থেকে ছেলেটিকে রিসিভও করছে। আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে, মানে ওই প্রাইভেট কার
আর হচ্ছে আপনার একটা বাস, দুটা সংঘর্ষ হয়ে দুটা গাড়ি আপনার পুকুরের ভিতরে পড়ে গেল রাস্তা থেকে। ধীরে ধীরে মাইক্রোটা, প্রাইভেট কারটা পানিতে ডুবে যেতে লাগলো। ওই গাড়ি থেকে 10 জন মানুষ ছিল, তার ভেতর থেকে 3 জন মানুষ বের হতে পারছে, আর বাকি যে কয়েকজন ছিল সবাই পানিতে ডুবে মারা গিয়েছে। অথচ যে ছেলেটি বিদেশ থেকে বাংলাদেশে আসছে, সেই ছেলেটিও মাইক্রো থেকে বের হয়েছিল, যে কোনো কৌশলে যেভাবেই হোক আল্লাহ তাকে উদ্ধার করেছে। সে যখন বের হয়েছে, পাশে দাঁড়ানো অসংখ্য লোক ছিল, অনেক লোক ছিল, তাদেরকে বলছে ভাই একটু হেল্প করেন, ভাই একটু হেল্প করেন, ভাই একটু হেল্প করেন, গাড়িটা ডুবে যাচ্ছে, ওতে আমার মা আছে, ওই গাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার ভাবি আছে, আমার ভাইয়ের ছেলে আছে, ভাই আছে, আমার নানা আছে, সবাই ওই গাড়িতে, আপনারা একটু হেল্প করেন। সবাই তাকিয়ে দেখছে, কেউ হেল্প করেনি, কেউ হেল্প করেনি। অবশেষে 7 জন লাশ গাড়ি থেকে বের হয়েছে। সম্মানিত মুসল্লিন কিরাম, যাই হোক, বলতে চাচ্ছিলাম এরকমভাবে রহরহ ঘটনা বাংলাদেশে হয়। আপনার চোখের সামনে একজন মানুষকে মেরে ক্ষত বিক্ষত করে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিচ্ছে। সবাই চেয়ে চেয়ে দেখবে, কিন্তু কেউ ওখানে প্রতিবাদ করবে না। প্রতিবাদ করবে পরে, বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে পরে, ওই মানুষ মারা যাওয়ার পরে। কিছুদিন আগে একটা হত্যার খবর পেয়েছিলেন, যে সোহাগ হত্যা। সোহাগকে যখন মারলো, অসংখ্য লোকের সামনে পাথর মেরে মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। হাসপাতালের গেটের সামনে, রাস্তার দুপাশে অসংখ্য লোক দাঁড়ানো ছিল, কেউ একটু ওদিকে এগিয়ে যে দেখেনি যে কি হয়েছে, এই লোকটিকে তোমরা এভাবে মারধর করছো কেন, কে একটু সামনের দিকে আগায়নি। অথচ এই সোহাগ হত্যার জন্য পরের 2 দিন পর থেকে সারা বাংলাদেশে অসংখ্য মিছিল হয়েছে। হয়নি এগুলো মিছিল? তো বাংলাদেশের মানুষ নিজেকে মুসলিম দাবি করে, আমরা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করি, নামে মুসলিম দাবি করি, কিন্তু কাজে নয়। কেউ আমরা কারো বিপদে আগতে পারি না, কেউ আমরা কাউকে হেল্প করতে পারি না, কেউ আমরা কারো উপকারে আসি না। আমরা যেন কেমন মুসলমান হয়েছি আল্লাহ ভালো জানে। ইসলামের দৃষ্টিতে আমি মুসলমানই না। ইসলামের নিয়ম নীতিতে যা গুণাগুণী আপনার ভেতরে থাকার দরকার, আমার ভেতরে থাকার দরকার, তার কোনোটাই নেই। তাহলে আবার কিসের মুসলমান? বাপ মুসলমান ছিল তাই। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছি আপনাকে দিনের খাতিরে জীবন দিতে হবে, এরপরে আপনার উপরে আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত। প্রস্তুত থাকতে হবে আপনাকে ইহুদিদের জন্য, কাফের বেঈমানদের জন্য বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরানের 142 নম্বর আয়াতে বললেন, আম্মা হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। দেখেন আল্লাহ কি বলছেন, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই বেহেশতে চলে যাবে, এমনিতেই জান্নাতে চলে যাবে? আতাদখুলুল জান্নাতা, তোমাদেরকে কি এমনিতেই জান্নাতে প্রবেশ করানো হবে? তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? না, এটা হতে পারে না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ এখনো তোমাদের কিছুই দেখেনি। তোমরা আল্লাহর দিনের খাতিরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এরকম কোনো কিছু তোমাদের দেখেনি। তোমাদেরকে জিহাদ করতে হবে, তোমরা এমন কোনো কিছু করোইনি। তোমরা কি দিয়ে জান্নাতে যাবে? তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়া আলামাস সাবিরিন, সমস্ত বালা মুসিবত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। তোমাদের এই ধৈর্য এখনো আল্লাহ দেখেনি। তোমরা কি দিয়ে জান্নাতে যাবে? কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি যে নিজে মুসলমান দাবি করেন, জেহাদের জন্য, যুদ্ধের জন্য আপনাকে সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে, এটা আল্লাহ দেখতে চেয়েছেন। আপনার ভিতরে যখন আল্লাহ এটা দেখবেন, পাবেন, তখন আপনাকে আল্লাহ জান্নাত দিবে। এ কথাই বলছে। আমি কি তোমাদেরকে এমনিতেই জান্নাতে দিব? এটা হতে পারে না। আল্লাহ তোমাদের এখনো কিছুই দেখেনি। কি দেখেনি?
তোমরা জিহাদ করবে এরকম কোনো নমুনা, এরকম কোনো আলামত তোমাদের ভেতরে নেই। তোমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কোনো আলামত তোমাদের ভেতরে এখনও দেখা যায়নি, আল্লাহ এখনও দেখেনি। জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমাদের ভেতরে এমনও কিছু দেখেনি যে তোমরা কোনো বালা মুসিবত বিপদ আপদ আসলে তোমরা ধৈর্য ধারণ করো। সম্মানিত মুসলিম কিরাম, কেউ যদি আপনার ক্ষেতের আধাত বাতর কেটে নেয়, 4 আঙ্গুল 2 আঙ্গুল বাতর কেটে নেয়, তাহলে খবর আছে, ওখানে আপনার ধৈর্যের পরিচয় দিতে বলেছে। আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে, আপনাকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, ধৈর্যের পরিচয় দিতে বলা হয়েছে। কেউ আপনাকে মেরে গেল, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে বলা হয়েছে। কেউ আপনাকে গালি দিল, ধৈর্যের পরিচয় দিতে বলা হয়েছে। সব জায়গায় আপনাকে ধৈর্যের পরিচয় দিতে বলা হয়েছে। আল্লাহ বলছে আমি এটাকে দেখব, পরে জান্নাত। জান্নাত আমি তোমাকে এমনিতেই দিব না। জান্নাত নিতে হলে তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। জান্নাতে যেতে হলে তোমাকে জিহাদ করতে হবে। কিসের জিহাদ করবে? নফসের বিরুদ্ধে জিহাদ করবে, ত্যাগ স্বীকার করতে হবে। কিসের? দেখেন না, বাড়িতে অনেকগুলো সদস্য আছে, তার মধ্যে আপনি একাই নামাজ পড়েন, আপনার ছোট ছেলেকে বিবাহ করাবেন, সব ইহুদিদের কালচার, সব ইহুদি খ্রিস্টানদের কালচার। ওখানে যখন কেউ যে বাধা দিবে, তখন আপনি বলবেন যে বিয়ে শাদির ব্যাপার তো পোলাপান মানুষ একটু একটু করবে, থাক। তার মানে বোঝা যায় আপনার ভেতরে ঈমান নেই। ইহুদিদের কীর্তি কালচার যা আছে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, তখন আপনি মুসলমান। আপনার পরিবার যা অন্যায় অপকর্ম করে এগুলো যদি আপনি ফিরাতে পারেন তাহলে আপনি মুসলমান। আপনি যদি ওগুলো না ফিরাতে পারেন তাহলে আপনি মুসলমান নয়। আপনি যদি ত্যাগ না করতে পারেন আপনি মুসলমান নয়। প্রয়োজনে আপনার ছেলের বিবাহেতে যদি কোনো অন্যায় অপকর্ম হয়, ওই বাড়ি আপনাকেই ছেড়ে দিতে হবে। এর নাম হলো ত্যাগ। কারণ ইসলাম এগুলো পছন্দ করে না যেগুলো আপনি করছেন। আর যখন আপনি এগুলো করবেন তখন বোঝা গেল যে আপনি ইসলাম মানেন না। বিয়েতেও অবৈধ কাজ অনেক হয়, ইসলাম বিরোধী কাজ অনেক হয়, গুণে শেষ করা যাবে না। মেয়ে দেখার থেকে নিয়ে বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত সব অবৈধ পন্থায় চলছে। হাদিসের নিয়মে কিছুই চলছে না। হাদিসের নিয়মে একটা চলে, সেটা হলো ইমাম সাহেবকে ডাকো, বিয়ে পড়াতে হবে। আর বিয়ে পড়াতে যখন যাবে তখন ছেলেদেরকে বলে ইমাম সাহেব আসতেছে, বক্সটা বন্ধ কর। ওই বিয়ে না পড়ালেও চলবে। আপনার মেয়ে বা আপনার ছেলে বা ওই যে ছেলে বা মেয়ে যারা বিবাহতে রাজি প্রস্তুত হয়েছে এমনিতেই ঘরে তুলে দিবেন, এখানে ইমামকে দিয়ে বিয়ে পড়াতে হবে না। কথা বোঝেননি? বিবাহের অনুষ্ঠানে সব যদি অবৈধ পন্থায় চলে, খালি হুজুরকে দিয়ে কবুল পড়ায় আপনি কি ওখানে প্রমাণ করতে চান? আপনি ওখানে শুধু ইমাম সাহেবকে দিয়ে খুতবা পড়ায় কি প্রমাণ করতে চান যে আপনি মুসলমান? আপনি তো ইসলামের বিরুদ্ধে যা করার সব করে যাচ্ছেন। সম্মানিত মুসল্লি কিরাম, বাজারে যদি একটা নাটক চলে বা একটা যাত্রার প্যান্ডেল করে, পারবেন বাড়িতে চুপ করে বসে থাকতে? পারবেন আপনি? পারবেন না। গত 3 দিন আগে গাবতলী বাজারে রাত্রেবেলা বিএনপির পক্ষ থেকে বা যে কোনো একটা সমাবেশের পক্ষ থেকে খিচুড়ির আয়োজন করেছিল। রাত 12টা পর্যন্ত মানুষ অপেক্ষা করেছে ওই খিচুড়ি খাবে করে। ওই খিচুড়ি খাবে করে মানুষ 12টা পর্যন্ত অপেক্ষা করেছে। অথচ এশারের সলাতের জন্য রাত 9:45টায় এশারের সলাত জামাতে পড়তে হবে, এই সময়টুকু আপনার মসজিদে ধৈর্য আসে না। আপনি ইসলামের জন্য 1 সেকেন্ড 1 মিনিট ত্যাগ স্বীকার করতে পারেন না। আপনি বিভিন্ন রাজনীতি নেতা হয়ে বিভিন্ন রাজনীতির কারণে আপনি মিটিং মিছিল করে দিনের পর দিন, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আপনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন। সম্মানিত মুসলিম কিরাম, আপনার কোনো রাজনীতি নেতাকে খুশি করার জন্য, আপনার রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য যেমন বউ বেটি স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করেছেন, বাড়িঘর ছেড়েছেন, তার চেয়ে দ্বিগুণ ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে ইসলামের জন্য। ইসলাম যদি আপনাকে ওটা সাপোর্ট না করে তাহলে আপনাকে ওটা করা যাবে না। ইসলাম যদি কোনো দল সাপোর্ট না করে আপনি করতে পারবেন না। ইসলাম যদি কোনো মাযহাব সাপোর্ট না করে তাহলে আপনি কোনো মাযহাব সাপোর্ট করতে পারবেন না। ইসলাম যদি কোনো কিছু সাপোর্ট না করে আপনি কিছুই করতে পারবেন না। ইসলাম যা সাপোর্ট করে ওর ভেতরে আপনাকে থাকতে হবে।
আপনি সব জায়গায় ত্যাগ স্বীকার করতে পারেন, ইসলামের ক্ষেত্রে এসে বলেন যে এই কেমন জানি লাগে, বাদ দিয়েছে। মানে দাড়ি রাখবেন, এটাও আপনার কেমন জানি লাগে, দাড়িও রাখতে পারেন না, যে এখনও তো বয়স হয়নি, এখনই আবার কি দাড়ি রাখবো। একটু বৃষ্টি এসেছে, আপনি বৃষ্টির ভিতরে মসজিদে আসবেন, আসতে পারেন না, মসজিদে আসতে পারেন না। কিসের মহব্বত আপনার? কোন মহব্বতে আপনি ঘরে বসে আছেন? আপনি কেন এগুলো বউ বেটি স্ত্রী সন্তান বাড়িঘর ত্যাগ করতে পারেন না? আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, আপনি যেভাবে চলতে চান আপনার বন্ধু ওইভাবে আপনাকে চলতে দিবে না, প্রয়োজনে বন্ধু ত্যাগ করতে হবে, এরপরে আপনার দিনের উপরই থাকতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই ভয় দিয়ে, অল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বিপদ বালা মুসিবত দিয়ে, এরপরে ক্ষুধা দিয়ে, জান নিয়ে, মাল নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন কি দিয়ে? প্রথমত পরীক্ষা করবেন ভয় দেখিয়ে, ভয় দেখিয়ে পরীক্ষা করবেন যে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যদি এই পাপগুলো করো। জেনা করলে মানুষ জাহান্নামে যাবে, তাতে কি জেনা করা মানুষ বন্ধ করছে? জাহান্নামের ভয় কি জেনার জন্য দেখায়নি? সুদ খালে মানুষ জাহান্নামে যাবে এই বলে কি মানুষ সুদ খাওয়া বন্ধ করে দিয়েছে? চুরি করলে মানুষ জাহান্নামে যাবে, মানুষ কি চুরি করা বন্ধ করে দিয়েছে? পিতামাতার সাথে খারাপ আচরণ করলে মানুষ জাহান্নামে যাবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করা কি বন্ধ করছে? করেনি। নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে, মানুষ কি নামাজ পড়া শুরু করে দিয়েছে? মানুষ নামাজ পড়া শুরু করেনি। সমর্থ থাকার পরেও যদি হজ না করে তাহলে মানুষ জাহান্নামে যাবে, এরপরেও মানুষ কি অর্থ থাকার পরে কি মানুষ সঠিকভাবে হজ করছে? মানুষ হজ করেনি। বাড়ির সামনে ক্ষুধার্ত মানুষ যদি খাবার অভাবে মারা যায়, আর আপনার সমর্থ থাকে, আপনি যদি দান না করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনি তার প্রতিবেশী। আপনার চোখের সামনে একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে, এটা আপনার দেখা দরকার। এই যে জাহান্নামের যে ভয় দেখানো হয়েছে, আল্লাহ তাআলা বলছে আমি ভয় দেখিয়ে মানুষকে পরীক্ষা করব। দেখি আগে ভয় দেখায় কি করে। মানুষ ভয় পায় না, মানুষ জাহান্নামের ভয় পায় না, মানুষ কোনো শাস্তির ভয় পায় না, মানুষ কোনো কিছুর পরোয়া করে না, মানুষ সব কিছু করতে প্রস্তুত, রেডি। ইসলামের বিরুদ্ধে সব কিছু মানুষ করার জন্য প্রস্তুত, রেডি হয়ে আছে। সম্মানিত মুসলিম কিরাম, মানুষ এখনও 5 ওয়াক্ত নামাজি হতে পারিনি, এখনও আমরা সালাত আদায়কারী হতে পারিনি, এখনও আমরা সিয়াম পালনকারী হতে পারিনি। বছরে 1 মাস, বছরে 12 মাসের 1 মাস সিয়াম ফরজ করেছে। রমজান মাসেও অসংখ্য মুসলমান রোজা না নিয়ে, সিয়াম মুখে না নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় আর হোটেলের চিপাই চাপাই বসে খায়। না মিথ্যা কথা বললাম? আবার অনেকেই আছে সিয়াম রাখে কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ও আবার নিজেকে কেমন মুসলমান দাবি করে আল্লাহ ভালো জানে। মানে ইসলামের যে 5টি খুঁটি আছে, স্তম্ভ আছে, তার ভেতরে একটা মানবে আর 4টি মানবে না, এই হলো তার কথা। একটা মেনে কেউ জান্নাতে যেতে পারবে না। ইসলামের যে স্তম্ভ রয়েছে 5টি খুঁটি, 5টাই আপনাকে মেনে নিতে হবে, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। কথা বোঝেননি? জান্নাত খুব একটা সহজ বিষয় না যে আপনি যেভাবে চাইবেন সেভাবে পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে বিপদে ফেলে, মানুষকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে, মানুষকে অভাবে ফেলে, মানুষকে আমি বিভিন্ন বালা মুসিবতে ফেলে, মানুষকে আমি জান নিয়ে,
মানুষের আমি মাল নিয়ে মানুষকে পরীক্ষা করব। মানুষের জান নিয়ে মানুষের মাল নিয়ে আমি পরীক্ষা করব। এই যে আপনি বেঁচে থাকতে আপনার ছেলে মারা যায়, এই ছেলে দুনিয়ার থেকে নিয়ে আপনাকে পরীক্ষা করে। আমি বেঁচে থাকতে যদি আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন মারা যায়, এটা আমার জন্য একটা পরীক্ষা। ওই মুহূর্তে আমি কি করি এটা আল্লাহ দেখেন। এটা একটা মুমিনের জন্য পরীক্ষা মাত্র। আদরের সন্তান বাপ বেঁচে থাকতে মারা যায়, এটা বাপের জন্য একটা পরীক্ষা। আধাদি বয়সে স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা যায়, এটা তার জন্য একটা পরীক্ষা। স্ত্রী বেঁচে আছে, স্বামী মারা যায়, এটা তার জন্য একটা পরীক্ষা। মুমিনের জন্য এগুলো পরীক্ষা। জান নিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবে, দেখি এই মুহূর্তেও কি করে। আপনার জান নিয়ে আপনাকে পরীক্ষা করবে, ওই মুহূর্তে আপনি কি করেন। সম্মানিত মুসলিম ইকরাম, তা আল্লাহ তাআলা বলছে জান নিয়ে আমি পরীক্ষা করব। আমি তোমার মাল নিয়ে পরীক্ষা করব। আপনার অনেক সম্পত্তি আছে, হুরুস করে বন্যার পানিতে সব সম্পদ আপনার চলে যাবে। আপনার অনেক সম্পদ আছে, হঠাৎ করে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যাবে। বাংলাদেশে এরকম মাঝে মধ্যে হয় না? এক জেলায় ডুবে মানুষ মারা যাচ্ছে, বাড়িঘর সব শেষ হয়ে যাচ্ছে, নদীর ধারে যেগুলো বাড়িঘর আছে সব ভেঙে নদীতে চলে যাচ্ছে। বিভিন্ন রোগ বেদ বালা মুসিবত আসে, এক রোগে একবারে হাজার হাজার অসংখ্য লোক দুনিয়া থেকে চলে যায়। এরকম হয় না? কিছুদিন আগে করোনা ভাইরাস আসছিল। এরকম মহামারী বড় বড় রোগ নবী রাসূলদের যুগ থেকে এসেছে। সম্মানিত মুসলিম ইকরাম, তা আল্লাহ তাআলা মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে বিপদে ফেলে, মানুষকে ক্ষুধা দিয়ে, মানুষের জান নিয়ে, মানুষের মাল নিয়ে মানুষকে পরীক্ষা করবে। মানুষ কি করে ওই সময়, ওই মুহূর্তে কি করে? একটু বৃষ্টি হয়েছে, দেখি ও মসজিদে যায় কিনা, এটা আল্লাহ পরীক্ষা করবে। আপনার টানা 3 মাস খেতে হাল বলেন, ক্ষেত চাষ করলেন, আপনি সুন্দরভাবে সার বীজ ঠিক মতো টাইম টু টাইম দিলেন, ক্ষেত নিড়ালেন, সব ঠিক মতো করেছেন। যখন ধান কেটে বাড়িতে নিয়ে আসবেন, ওই মুহূর্তে বায়ু এসে, ওই মুহূর্তে এমন কিছু ঝড় চলে আসবে, ক্ষেতের ধান খেতেই পড়ে থাকবে, বাড়িতে আর আসবে না। এমন হয় না? এমন হয় তো। মানুষ ওই সময় ধৈর্য হারিয়ে ফেলে আল্লাহকে গালি দেওয়া শুরু করে দেয় যে আল্লাহর আমি কি অপরাধ করেছি, আল্লাহ এই কাজ করলো আমার। পাশের ক্ষেত ঠিক আছে, আমারটা যে শেষ হয়ে গেল, এটাই তো তোমার পরীক্ষা। পাশেরটা ঠিক আছে, তোমারটা ধ্বংস হলো কেন? এটাই তোমার পরীক্ষা। আল্লাহ বলছে আমি তোমার জান নেব, আমি তোমার মাল নেব, আমি তোমাকে ক্ষুধার যন্ত্রণা দিব, আমি তোমাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। সংসারে দেখবেন সবসময় বালা মুসিবত আছেই। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, ছেলে ভালো হয়, মেয়ে পড়ে, মেয়ে ভালো হয়, বউ পড়ে, বউ ভালো হয়, নিজেই অসুস্থ। এরকম হয় না পরিবারের ভেতরে? এটা আল্লাহর দেওয়া একটা পরীক্ষা মাত্র। মুমিনের শরীরে যদি একটা কাঁটা বিন্ধে, ওই কাঁটার শরীরে ফোটার কারণেও, কাঁটা বিন্ধার কারণে মুমিনের পাপ ক্ষয় হয়। এটা মুমিনের পরীক্ষা মাত্র এগুলো। সম্মানিত মুসলিম কিরাম, এই সমস্ত বালা মুসিবত, যত বিপদ আপদ, সব কিছু ত্যাগ করে আপনাকে মসজিদে আসতে হবে। সব কিছু ত্যাগ করে আপনাকে দিন কায়েম করতে হবে, দিনের উপরে অটল থাকতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মানুষকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমানা ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি, এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে? মানুষ কি মনে করে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমান নিয়ে এসেছে, নিজেকে ঈমানদার দাবি করেছে, তাতেই সে জান্নাতে চলে যাবে, এতেই সে, এতটুকুতেই যার যথেষ্ট হবে। আল্লাহ বললেন না না না, তুমি ঈমান নিয়ে এসেছো এই কথা বললে আমি তোমাকে ছেড়ে দিব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি এতে করেই তোমাকে ছেড়ে দিব না, আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে অনেকভাবে যাচাই বাছাই করে দেখব তুমি সত্যিকার অর্থে ঈমান এনেছো কিনা, তুমি সত্যিকার অর্থে ঈমানের উপরে আছো কিনা। আমি এটা তোমাকে পরীক্ষা করে দেখব। যেমন পরীক্ষা মিন ক্বাবলিকুম, আমি পূর্বদের উপরে, পূর্ব জাতিদের উপরে আমি যেমন পরীক্ষা করেছিলাম।
সম্মানিত মুসলিম ইকরাম, বিভিন্ন নবী রাসূলকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে, তাদেরকে নবুয়তি দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে পরে নিজেদেরকে ইসলামের উপরে অটল থাকতে হয়েছে।